প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দ্বাদশ শ্রেণী অনলাইন উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসে আমি তোমাদের বহুপদী সমীকরণের কতগুলো বেসিক জিনিস আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। সেখানে ছিল যে আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি। সেই ক্লাসে আমি তোমাদের আসলে পড়িয়েছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক কী, একটা তিন ঘাত সমীকরণের মধ্যে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক কী। আজকের ক্লাসের শুরুতে আমি আরও একবার একটু দেখিয়ে নিতে চাই যে যে জিনিসগুলোতে গত ক্লাসে আসলে পড়ানো হয়েছিল। আমরা এরকমভাবে পড়িয়েছিলাম, খুব সংক্ষেপে যদি আমি আলোচনা করি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এত সমীকরণের মূলদ্বয় দুটো মিল আলফা ও বিটা হবে। তাহলে দেখো, আমরা এখান থেকে মূলদ্বয়ের যোগফল, তার মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই। আবার আমরা এটা প্রমাণ করে দেখাইছিলাম যে আলফা বিটা মানে কি এই দুটো মূলদ্বয়ের গুণফল সমান সমান সি বাই। আরেকবার বলি, এখানে যেটা ছিল মাইনাস এক্স এর সহগ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে ছিল কি ধ্রুবপদ বাই। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছিলাম, যদি আমাদের সামনে তিন ঘাত সমীকরণ আসে, যেমন এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0, এত সমীকরণের মূল তিনটা তখন আলফা বিটা ও গামা হলে। খুব সংক্ষেপে দেখাচ্ছি, এরকম যদি হয়, আমরা শিখেছিলাম যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা সমান সমান শিখেছিলাম মাইনাস বি বাই এ। দুটো দুটো করে যদি গুণ করি, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা সমান সমান তখন হবে সি বাই এ। আর তিনটার গুণফল মানে হচ্ছে আলফা বিটা গামা, তিনটার গুণফল সমান সমান তখন মাইনাস ডি বাই। এছাড়াও আমরা শিখেছিলাম যে দুটো মূল বিশিষ্ট সমীকরণটা কেমন, আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিব। দুটো মূল মানে কি আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ, মূল বিশিষ্ট সমীকরণ কেমন বলো? ছিল এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মানে কি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, তার মানে আলফা বিটা ইকুয়াল হচ্ছে 0। আরেকবার বলি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। ঠিক এরকমভাবে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সূত্রগুলো ব্যবহার করে আজকের ক্লাসে আমরা আসলে বিভিন্ন অঙ্ক করব, যেটি ক্লাসের শুরুতে আমি একটু দেখে নিলাম। এখন লক্ষ্য করো, অনুশীলনীর 4 এর রোমান 1 কি আছে? দেখো, অঙ্কটা যদি একটু পড়ো, বলে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত 4:3। তাহলে আমরা লিখতে পারি, ধরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এত সমীকরণে মূলদ্বয়, মূলের অনুপাত 4:5 বলে দিয়েছে, অর্থাৎ আমি একটা ধরলাম 4 আলফা ও আরেকটা হচ্ছে 5 আলফা। এখন দেখো যে মূল সহগ সম্পর্ক আমরা যেটা গত ক্লাসে শিখেছিলাম, মূল সহগ সম্পর্ক হতে পারে কি পাই? দেখো তো, দুটোর যোগফল, তার মানে এখানে বলছি 4 আলফা প্লাস 5 আলফা, সূত্রের মাইনাস বি বাই এ, তার মানে দেখো 5 আর 4 এখানে 9 আলফা ইকুয়াল মাইনাস বি বাই এ। তাহলে একবারে আমরা এখান থেকে বলছি যে আলফা সমান সমান মাইনাস বি বাই 9, এবং মূল দুটোর গুণফল, গুণফল মানে কি একটা 4 আলফা ইন্টু 5 আলফা সমান সমান ধ্রুবপদ অর্থাৎ সি বাই এ। তার মানে দেখো এখান থেকে থাকে 4 5 20 আলফা স্কোয়ার ইকুয়াল সি বাই এ। দেখো তোমরা আলফার মান কিন্তু এখান থেকে বের করতে পারছো, এটাকে ওখানে যদি বসায় দাও, তাহলে এখানে দেখো 20 ইন্টু আলফার মান এটা বসাচ্ছি, স্কোয়ার করে দাও একবারে, বি স্কোয়ার বাই নিচে হচ্ছে নরম কত 81, এর সঙ্গে 81 হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল সি বাই এ। নিচ থেকে দেখো একটা একটা কেটে যায়, তারপরে আমাদের এখান থেকে যেটা আসছে যে 20 বি স্কোয়ার ইকুয়াল
একটাই কেটে দিয়েছে, 8 গুণ করে দাও, তারপরে আসি 81 CA। এখন যদি একটু প্রমাণের দিকে তাকাও তোমরা দেখতে পারবে যে এটাই আছে যে 20 BA স্কয়ার ইকুয়াল টু 81 CA। আশা করি খুব সহজে তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী যে ম্যাথটি আছে খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বর, সেটিতে চলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু আমি শুধুমাত্র মূল সহগ সম্পর্ক ব্যবহার করে এই ম্যাথটি করলাম। আচ্ছা, রোমান 2 তে দেখি কি কি দেওয়া আছে। রোমান 2 আমাদের এখানে যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা একটু লিখছি যে ax স্কয়ার প্লাস bx প্লাস b ইকুয়াল 0। এত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n, তার মানে আমরা একটু আগে যেভাবে ধরেছি তাহলে একটা নিব m আলফা আর একটা নিব হচ্ছে n আলফা। আচ্ছা, এখন দেখি আমরা মূল সহগ, এখানে একটা প্রমাণ আছে আমাদের জন্য। আগে মূল সহগ সম্পর্ক হতে কি পাই সেটা একটু দেখে আসি। মূল সহগ সম্পর্ক হতে যেটা পাচ্ছি সেটাকে আমরা লিখি যে m আলফা প্লাস n আলফা ইকুয়াল মাইনাস b বাই। তার মানে দেখো এখান থেকে নিশ্চয়ই তুমি আলফাটা কমন নিতে পারো, তাহলে আলফা যদি কমন নাও তাহলে থাকে হচ্ছে n প্লাস n ইকুয়াল মাইনাস b বাই a। আর একটু সুন্দর করে যদি লিখি n প্লাস n ইকুয়াল কত, মাইনাস b বাই a আলফা। এবং দুটোকে যদি গুণ করো তার মানে এখানে থাকছে যে m আলফা ইন্টু n আলফা ইকুয়াল, আবার সূত্রের এবার ছিল মাইনাস, এরপর একটা প্লাস, ধ্রুবপদ। ধ্রুব মানে কি দেখো b দেওয়া আছে, তার মানে এখানে বলবো b বাই a। এই যে অনেক সময় বলো স্যার একটু আগে সি বাই সি না, আমি বলেছি ধ্রুবক যেটা আছে, অর্থাৎ দেখো ধ্রুবপদ বা ধ্রুবক যেটা আছে এটা বাই হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে। দেখি এখান থেকে আলফা স্কোয়ার আমাদের এখানে আসে আলফা স্কোয়ার mn ইকুয়াল বি বাই এ। তার মানে দেখো আমরা mn ইকুয়াল কি বলছি, বি বাই এ আলফা স্কোয়ার। এখন আমাদের একটি প্রমাণ আছে, এই বাম পক্ষটা আমরা লিখবো, লেফট সাইড লিখলাম, আমরা লেফট সাইডটা লিখবো স্কোয়ার রুট ওভার অফ mn m বাই n প্লাস স্কোয়ার রুট ওভার অফ n বাই n প্লাস স্কোয়ার রুট ওভার অফ এখানে আছে b বাই। তাহলে লক্ষ্য করি আমরা দেখো এখানে m এবং n এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পেরেছিলাম। আমরা আসলে সেই দুটোকে নিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে এখানে লিখলাম স্কোয়ার রুট ওভার অফ m বাই স্কোয়ার রুট ওভার অফ n প্লাস স্কোয়ার রুট ওভার অফ n বাই স্কোয়ার রুট ওভার অফ n প্লাস স্কোয়ার রুট ওভার অফ b বাই। তাহলে এখন দেখো আমি যদি এই দুটোকে লসাগু করি, লসাগু করলে এখানে যেটা হচ্ছে স্কোয়ার রুট ওভার অফ n ইন্টু স্কোয়ার রুট ওভার অফ n, একবারে যদি আমি লিখি দুটোকে রুটের মধ্যে m ইন্টু n এভাবে লিখলাম। আর দেখো রুট n আছে, তাহলে রুট এর সাথে গুণ হয়ে এখানে কিন্তু শুধু m প্লাস n হয়ে গেল প্লাস স্কোয়ার রুট ওভার অফ b বাই। এখন দেখো আমরা এই মানগুলো কিন্তু এখন বসিয়ে দেব। আমরা এই মানগুলো যদি এখন বসাই দিই তাহলে আমাদের সামনে কি আসছে, আমি এখান থেকে মুছে ফেললাম। তো এখানে আমাদের বসানোর আগে মুছে ফেললাম সেই অংশটা। এখানে n প্লাস n মানে কি ছিল, n প্লাস n মানে ছিল আমাদের মাইনাস বি বাই এ আলফা। ঠিক এই জায়গায় যে লাইনটা ছিল এখানে লেখা ছিল এইটা, আর স্কোয়ার রুট ওভার অফ mn মানে এখানে যে এটা আছে যে স্কোয়ার রুট ওভার অফ, তার মানে হচ্ছে বি বাই এ আলফা স্কোয়ার প্লাস রুট ওভার অফ এখানে যেটা আছে বি বাই। আমরা যদি একটু গুণ করে উল্টাই দিই তার মানে এখানে থাকে মাইনাস বি বাই এ আলফা, উপরে থাকে রুট ওভার অফ এ ইন্টু আলফা, নিচে থাকে একটা রুট বি রুট ওভার অফ বি বাই। তার মানে দেখো আমাদের এখানে শেষ পর্যন্ত যে টার্মটি থাকছে মাইনাস, দেখো এই আলফা আর আলফা মিলে বাদ হচ্ছে, একটা রুটের সঙ্গে যদি কাটো তো নিচে একটা রুটে থাকে আর উপরে একটা রুট বি থাকে, তাহলে এটাকে একবারে বলতে পারি উপরে রুট বি নিচে রুট এ, তাই না? এটা ইকুয়াল 0 কিন্তু প্রমাণ হয়ে গেল কত সহজে। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটিও বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি এর পরের ম্যাথে। দেখো আমরা 3 নম্বর ম্যাথটি এখন সমাধান করব। কি আছে দেখে নিই 3 নম্বর ম্যাথটি। সব দেখো মুছে ফেললাম, এগুলো আমাদের আগের ম্যাথের টার্ম ছিল। আমরা অঙ্কটি করছি 4 এর রোমানটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির অনুপাত r। মূল দুটির অনুপাত বলতে r বোঝো কি, একটা
আর হলে আরেকটা নিশ্চয়ই তাহলে 1, তার মানে আমরা এভাবে বলতে পারি, হ্যাঁ, তাহলে দুটো মূলের অনুপাত হচ্ছে বলছে আর। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা আর মানে তো r:1 বিষয়টা এরকম। তাহলে আমরা অঙ্কটা দেখি, ax² + bx + c, এখানে দেওয়া আছে ax² + bx + c = 0 সমীকরণের দুইটি মূলের অনুপাত হচ্ছে r। তার মানে দুটো মূলের অনুপাত একটা আর কিভাবে নিতে পারি, একটা আলফা আর একটা আলফা। দেখো তো দুটোকে ভাগ করো, দেখো আর হচ্ছে, আর মানে মূলত হচ্ছে r:1, বিষয়টা এরকম। আচ্ছা, এখন মূল সহগ যে সম্পর্ক আছে সেখান থেকে কি পাও, তুমি দেখতে পারো যে আলফা আর প্লাস আলফা সমান সমান মাইনাস বি বাই। দেখো এখান থেকে তুমি আলফাটা কমন নিতে পারো, তাহলে এখানে আসছে যে r+1, মানে r+1 এর টার্ম আছে, আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস বি বাই এ হলো। এখন দেখো এখান থেকে তুমি আলফার মান খুব সহজে বের করতে পারছো যে আলফা সমান সমান মাইনাস বি বাই এ ইন্টু r+1। এবং আরেকটা জিনিস, যদি দুটো গুণ করো তাহলে হচ্ছে এখানে আমরা লিখছি যে আলফা আর ইন্টু আলফা, দুটো যদি গুণ করি তাহলে দেখো এখানে কি আসে যে সি বাই এ। এখন দেখছি এখান থেকে আসে যে আলফা স্কোয়ার আসে, আলফা স্কোয়ার, দেখো আলফা এইটাকে স্কোয়ার করতে হবে, আলফা স্কোয়ারের মানটা যদি এখানে একবারে বসাও, একটু সুন্দর করে বসাচ্ছি, বি স্কোয়ার একবার স্কোয়ার করে দিচ্ছি, এ স্কোয়ার ইন্টু r+1 তার হোল স্কোয়ার, এর সাথে হচ্ছে আর গুণ তার সাথে হচ্ছে সি বাই। ঠিক আগের মতো দেখো এখান থেকে একটা এ, এখান থেকে একটাই বাদ যায়, তাহলে বাকিগুলো আমরা কিন্তু আর গুণন করে লিখে দিতে পারি, বা আমরা বি স্কোয়ার আর, আচ্ছা একটু দেখি কিভাবে আছে সেভাবে আমরা একটু লেখার চেষ্টা করি। প্রথমে একটা এক যদি কেটে যায় তাহলে থাকে এখানে সি এ ইন্টু r+1 তার হোল স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার আর, এরকম একটা টার্ম আসছে। এখন যদি আমরা প্রমাণের দিকে একটু দেখে দেখে লিখি তাহলে দেখো প্রমাণে কীভাবে আছে r+1 তার স্কোয়ার, এর নিচে কি আছে আর। কেন বলতো, এই যে দেখো আর এখানে গুণ আছে, যদি এই পাশে নিয়ে আসি তাহলে গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ, তাই আর এখানে নিচে চলে আসবে, ডান পাশে থাকলো কি উপরে বি স্কোয়ার। এই পাশে দেখো যেহেতু এটা আমরা লিখছি না, এটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, এটা গুণ আছে তাহলে এই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ এখানে হচ্ছে সি এ। আর এখানে লিখবে দেখানো হলো বা প্রমাণিত, এ ধরনের কথা লিখবে যা বলেছে। 4 নম্বর ম্যাথটি তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি এর পরবর্তীতে 5 নম্বর ম্যাথটিতে চলে যাচ্ছি। 5 নম্বরে দেখি, কি দেওয়া আছে দেখো, দুটো সমীকরণের কথা বলেছে, এই জন্য পুরো টার্মটাই আমরা মুছে ফেললাম। যে ধরি এখানে বলেছে যে x² - bx + c = 0, এত সমীকরণের মূল হয়, দুটো মূল আমরা এখানে ধরলাম আলফা ও বিটা, দুটো মূলই অজানা। তাহলে আমরা এখান থেকে দেখো মূল সহগ সম্পর্ক হতে পারি, লেখো মূল সহগ সম্পর্ক হতে পারি, কি পাই দেখো তো, মূলদ্বয়ের যোগফল, তার মানে কি আলফা প্লাস বিটা, সূত্রের মাইনাস, এখানে দেখো -b/1, তার মানে আমরা বলতে পারি যে আমাদের সামনে আছে আলফা প্লাস বিটা ইকুয়াল শুধু হচ্ছে বি, এবং মূল দুটোর গুণফল, সেখানে আমরা বলছি যে আলফা বিটা সমান সমান দেখো c/1, ওয়ানগুলো আমরা লিখি না এভাবে, আলফা বিটা সমান সমান একবারে তোমরা শুধু সি লিখে দেবে। দেখো আবার ধরি কোন সমীকরণে, দেখো x² - cx + b = 0, এত সমীকরণে মূলদ্বয় আলফা বিটা আগে ধরেছি, এবার ধরলাম গামা ও আরেকটা দেখো ডেল্টা, এই দুটো নিয়েছি, তোমরা অন্য সিম্বলও ব্যবহার করতে পারো।
তাহলে এখন দেখো এখান থেকে আমরা মূল সহগ সম্পর্ক হতে কি পাই, মূল সহগ সম্পর্ক হতে পাই, দেখো এখানে গামা প্লাস ডেল্টা এই দুটো সমান সমান মাইনাস, একটু আগে বিস্তারিত দেখিয়েছি, মাইনাস মাইনাস সি বাই ওয়ান, তার মানে এখান থেকে শুধু সি, এবং আরেকবার দেখো দুটো গুণফল গামা আর একটা ডেল্টা, দুটো দেখো সি বাই ওয়ান বি বাই ওয়ান, বি বাই ওয়ান মানে হচ্ছে একবারে আমি এখানে বি, এখানে দেখো ওয়ানগুলো ভাগ ভাগ করে দেখিয়েছি। এখন দেখ প্রশ্ন মতে বা শর্ত মতে কি দেওয়া আছে এটা আমাদের বুঝতে হবে। শর্ত মতে আসলে বলে দিয়েছে যে এই দুটো সমীকরণের মূলদ্বয়ের মধ্যে কেবলমাত্র একটি ধ্রুবকের পার্থক্য আছে, অর্থাৎ এই মূলদ্বয়ের পার্থক্য বলতে আমরা বিয়োগফলকে বুঝি। তার মানে এই দুটো পার্থক্য আর এই দুটো পার্থক্য, এটা একটা ধ্রুবক। লক্ষ্য করো আমি যখনই বলবো মডুলাস কেন ব্যবহার করলাম, আমি কোনটা বড় তা তো বলিনি, দুটোর মধ্যে বিয়োগফল এটা বড় হতে পারে, এটা ছোট হতে পারে, এটা বড় হতে পারে, এটা ছোট হতে পারে, এই জন্য আমি এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করেছি। দুই পাশে বর্গ করলে একটা জিনিস দেখো, তোমরা সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় ছিল মডুলাস অফ এ স্কয়ার মানে শুধু এ স্কয়ার, অর্থাৎ দুই পাশে যখন বর্গ করি তখন মডুলাস কিন্তু অটোমেটিকভাবে উঠে যায়। তার মানে এখানে আলফা মাইনাস বিটা তার স্কয়ার সমান সমান গামা মাইনাস ডেল্টা তার কি, এটা আমার আর দরকার নেই। দেখো এখানে এ মাইনাস বি তার হোল স্কয়ার, তুমি নিশ্চয়ই এ মাইনাস বি তার হোল স্কয়ার থেকে এ প্লাস বি হোল স্কয়ারে আসতে পারো। তার মানে এখান থেকে লিখতে পারো যে আলফা প্লাস বিটা এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4, ঠিক একইভাবে এখানেও লিখতে পারো গামা প্লাস ডেল্টা তার হোল স্কয়ার মাইনাস 4 গামা। তাহলে দেখো এই মানগুলো যদি বসিয়ে দিই, আলফা প্লাস বিটার মান ছিল বি, তার মানে আমরা এখানে বি স্কয়ার মাইনাস 4 আলফা বিটার মান সি ইকুয়াল, এই জায়গায় আমরা বসিয়ে দিলাম, এটার মান হচ্ছে সি স্কয়ার মাইনাস 4b। এইগুলোকে দেখো এই এক পাশে এনে ক্যালকুলেশন করবো এখন। দেখো শুরুতে যেহেতু আছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ারকে এক জায়গায় নিয়ে আসলাম, প্লাস 4bটাকে আগে লিখলাম, মাইনাস 4c লিখলাম ইকুয়াল 0। এখন দেখো এটাকে লিখতে পারি আমরা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস এটা যদি 4 কমন নিই তার মানে এটা বি মাইনাস সি ইকুয়াল 0। তার মানে দেখো এখানে বি মাইনাস সি বেরোলো, বি মাইনাস সি কমন নিলাম, তার মানে এখানে বি প্লাস সি প্লাস 4 কত। এখন লক্ষ্য করি এটা আসার পর এখন দেখো বি আর সি এক হতে পারে না, কেন এক হতে পারে না? কারণ প্রদত্ত সমীকরণ দুটো দেখবা যে বি আর ইকুয়াল যদি সি হয়ে যায় তাহলে যে দুটো সমীকরণ তোমাদের দেয়া আছে দুটো সমীকরণ কিন্তু একই হয়ে যায়, অর্থাৎ সেম হয়ে যায়। তাহলে একই যেহেতু বি আর সি সমান হতে পারে না, তার মানে আমরা লিখবো বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল 0। কারণ দেখো এখানে লিখবো বি মাইনাস সি নট ইকুয়াল টু 0, কারণ ইহা সমীকরণ দ্বারা একই হবে। অর্থাৎ প্রদত্ত যে সমীকরণ দুটো আছে সেটা এটা ইকুয়াল যদি 0 হয়ে যেত তার মানে বি ইকুয়াল সি হয়ে যেত, তাহলে প্রদত্ত সমীকরণ দুটো সমীকরণ দেখবে একই হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা বলতে পারি যে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল 0। এটি কিন্তু আমাকে এখানে প্রমাণ করতে বলছে দেখাও যে, আচ্ছা তাহলে এখানে প্রমাণ করতে বলছিল, তার মানে আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে বুঝতে পারছো যে সহজ অঙ্কই ছিল এটা বলা চলে। এর পরবর্তীতে আমরা একটি অঙ্ক দেখছি যে মূলদ্বয়ের পার্থক্য 1, এটা আসলে আর তেমন কোনো কিছুই নয়। একটা দেখো আবার বলে দিচ্ছি, ওই সমীকরণের মূলদ্বয়
একটা নিবে আলফা আর একটা নিবে হচ্ছে বিটা, তা পার্থক্য মানে কি? তখন আমরা বলতে পারি যে আলফা মাইনাস বিটা ইকুয়াল 1। আমরা যদি 6 নম্বরটা একটু দেখি, ধরি x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল 0 এত সমীকরণে মূলধন একটা হচ্ছে আলফা ও বিটা। এখন দেখো মূল সহগ সম্পর্ক হতে পারে আলফা প্লাস বিটা মাইনাস পি বাই 1 মানে মাইনাস পি, আর মূলধনের গুণফল সমান কিউ বাই 1 মানে কি কিউ। এখন দেখো প্রশ্ন মতে বা শর্ত মতে কি বলেছে এখানে? বলেছে যে মূল দুটির পার্থক্য হচ্ছে 1, তাহলে কোনটা বড় আমরা তো জানি না। যখনই পার্থক্য বলবে আলফা মাইনাস বিটা এর মডুলাস ইকুয়াল 1। হ্যাঁ, দুই পাশে যদি বর্গ করে দাও তাহলে এখন দেখো আলফা মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল 1 হচ্ছে, কারণ একটু আগেই বলেছি যে বর্গ করলে মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটা কিন্তু বাস্তব সংখ্যার অধ্যায়ে প্রমাণ আছে। তার মানে এটা লিখতে পারি এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো এটা মানে কি? এটা মানে হচ্ছে মাইনাস পি তার স্কোয়ার, তারপরে আমরা বলতে পারি পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়াল হচ্ছে 1। তোমরা যদি একটু প্রমাণের দিকে লক্ষ্য করো ভালো করে তাহলে দেখবে এখানে বি স্কোয়ার, আমরা ছয় নম্বরে আমরা যদি দেখি তাহলে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার আছে। তাহলে আমি যেটা করতে পারি সেটি হচ্ছে পি স্কোয়ারকে এক পাশে আনি, পি স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 4q। লক্ষ্য করো প্রমাণে যেহেতু আমার আছে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, উভয় পক্ষে আমি 4q স্কোয়ার যোগ করলাম 1 প্লাস 4q প্লাস 4q স্কোয়ার, উভয় পক্ষে 4q স্কোয়ার কী করেছি যোগ করেছি। তার মানে দেখো আমাদের এখানে চলে আসলো পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়াল এটা 1 প্লাস 2q তার কি স্কোয়ার, এটা বলতে পারি। তাহলে দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল। এর পরবর্তী যেটি আছে রোমান্স 7 যেটা বলেছে এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর একক হলে, একক মানে কত? একক মানে 1, অর্থাৎ রোমান 6 এবং রোমান 7 কিন্তু একই রকম অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে রোমান 8 কিভাবে আছে? এখানে বলেছে মূলদ্বয়ের অন্তর আর, এতক্ষণ যেটা সেখানে 1 লিখেছিলাম এখানে শুধু মূলদ্বয়ের অন্তরের জায়গায় তোমরা আর লিখবে, স্মল আর, তাহলে তোমরা এই ম্যাথগুলো পেরে যাবে। আশা করি আমার এই ক্লাস ভিডিওটি দেখার পর তোমরা এই 4 রোমান 1 থেকে শুরু করে এই রোমান 8 পর্যন্ত হোমওয়ার্ক করতে পারবে। এগুলোই হোমওয়ার্ক। যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।